হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা হয়তো দেখেছেন, অনেকে হয়তো আমাদের এখান থেকেও চালানো শিখে গেছে বা বাড়িতে নিজে নিজে শিখছে আর কি। তো দেখবেন বাজারঘাটে চালাতে গেলেই না তাদের সমস্যা, বাজারঘাট বা একটু কনজাস্টেড জায়গা, এগুলোতে ভীষণ তাদের প্রবলেম আর কি। ঠিক আছে, তো সেইগুলো আপনার কি কি স্টাইল মোটামুটি করতে হবে আপনাকে, তাহলে আপনি বাজারঘাটটা আরামসে করতে পারবেন আর কি। ঠিক আছে, মানে বাজারে কি করতে হয়, আমাদের হয়তো স্লো ডাউন করতে হচ্ছে, আবার পা তুলতে হচ্ছে, আবার পা নামাতে হচ্ছে। তো এই সবগুলো করতে গেলে আপনাকে, মানে আমি কয়েকটা স্কিল দেখাচ্ছি আর কি। তারপরে আমরা ডিরেক্ট বাজারের মধ্যেই দেখাবো আর কি, যে বাজারের মধ্যে কিভাবে চালাচ্ছি। কিন্তু ওইটা এমনি হচ্ছে না, এবার ওর জন্য আমাদের কাছে এসব স্কিল অলরেডি আমাদের তৈরি। তো আপনার মধ্যে যদি সেই স্কিলগুলো না থাকে তো আপনি দেখে নিন, বেশি দেখাচ্ছেন, অনেক রকম প্রসিডিউর আছে, কিন্তু আমি একদম সিম্পলভাবে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা টেকনিক। আপনি করলে আরামসে আপনি বাজারঘাটে চালাতে পারবেন। একবার আপনি করুন, তারপরে ভিডিওতে নিচে এসে কমেন্টস করুন যে হ্যাঁ ঠিক আছে টেকনিকটা। তো সবার ফার্স্ট হচ্ছে আমাদের বাজারঘাটে করতে গেলে কী হয়, আমাদের কী কী জানতে হবে। সবার ফার্স্ট হচ্ছে আমাদের একটা স্টাইল প্র্যাকটিস করতে হয়। যেমন হচ্ছে এই এই আবার ব্যাকে আসছে, এই এই এর মানে হচ্ছে কি, আপনার রেসের পরে আপনার সবার ফার্স্ট আমাদের চ্যানেলেই দেখবেন একটা ভিডিও আছে ওয়ান স্টেপ প্র্যাকটিস। তো সেই ওয়ান স্টেপ প্র্যাকটিসটা আমি এখানে দেখাচ্ছি না, আপনি এই ভিডিওটা দেখে নেবেন আর কি। তো প্রথমে আমাদের ওয়ান স্টেপ প্র্যাকটিস যেটা আছে সেটা করতে হবে। এরপরে আমাদের দু পায়ে দিয়ে যেমন আমরা ওয়াকিং করছি আর এরকমভাবে এটা করবেন, আবার হাতে করে আবার একটু ব্যাকে আসবেন এরকমভাবে। মানে আপনি একটা জায়গা এরিয়া নিয়ে নেবেন আর কি, সেই এরিয়া নিয়ে নিলে আপনি সেইভাবে প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে এক পায়ে প্র্যাকটিস করবেন এই করে, এরপরে আপনার দু পায়ে এদিকে প্র্যাকটিস করবেন। এরপরে হচ্ছে পা ভাসানো, মানে যখন আমরা দু পায়ে করছি এই যে ভাসানো, ঠিক আবার ওয়াকিং করছি, আবার এই করছি, আবার যখন এক পায়ে ওয়াকিং করছি তখন এই এক পায়ে এই করছি, আবার এই পাটা ভাসাচ্ছিলাম। তো এইসব কিছু প্র্যাকটিস আপনি করে নেবেন। করে নেওয়ার পরে আমি ফাইনালি যখন আমরা মিক্স আপ করবো জিনিসগুলোকে এরকমভাবে করবো। দেখুন ভালো একটু ঘুরে যাবে, হ্যাঁ পাটা দেখা যাচ্ছে তো, মুখ টুক দেখা যাচ্ছে, আগেরগুলোতে মুখটা ছিল। হ্যাঁ না না ঠিক আছে, এটা পা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তুমি জায়গার থেকে সরবে না, ঠিক আছে। ঠিক আছে ফ্রেন্ড, এই কিছু প্র্যাকটিস করতে হবে। এরই সাথে আমাদের হচ্ছে এই রেসটাকে ধরে রাখা শিখতে হবে। মানে আপনি রেসও দিচ্ছেন, ব্রেকও দিচ্ছেন, ঠিক আছে। আর এগুলো এগুলো খুব ফিলিংসের ব্যাপার আর কি। মানে আপনি এইভাবে করলে ঠিক বোঝানো যাবে না, আপনি নিজে করবেন, আমার কথাটা শুনবেন, শুনে বাড়িতে দেখবেন রেসও দেবেন আবার ব্রেকও দেবেন, অথচ গাড়িটা যাবে। এইভাবে আমি স্পিডে চালাবো, আবার স্লো করব ধীরে ধীরে। দেখুন স্লো, আবার বাড়াচ্ছি, আবার স্লো, এই আরও স্লো, এই আবার বাড়াচ্ছি, এই এই যে জোর দিচ্ছি, আবার স্লো করছি, আরও স্লো করছি, পা ফেলছি, এই আবার পা ভাসাচ্ছি, আবার এই পা ফেলছি। এই যে প্রেশার গাড়িতে প্রেশার থাকবে, এই যে রেস দিয়ে ব্রেক দিয়ে, এই মাঝে মাঝে পা তুলছি, পা ভাসাচ্ছি, পা তুলছি। এটা দেখুন আমার হাতের ব্রেকটা কত সুন্দর ধরা রয়েছে, একদম মানে রেসও থাকছে ব্রেকও থাকছে, ঠিক আছে। তো আবার দেখুন এই যে ঘুরছি যখন, দেখুন বাজারঘাটে এগুলো ইউজ হয়, এই দেখুন
ঠিক আছে। তো মোটামুটি এই যতগুলো প্র্যাকটিস দেখালাম এই প্র্যাকটিসের সাথে ওয়ান স্টেপ তো রাখবেন, সাথে হচ্ছে এই যে ব্রেক ধরা, রেসও ধরা। এইভাবে প্র্যাকটিস করলে যাদের বাজারে সমস্যা আছে একদম 100% আপনার ক্লিয়ার হয়ে যাবে। কেন ওখানে কি হয়, একটা ডিস্টেন্স মেনটেন করতে হয়। ধরুন সামনে কেউ এসে গেল, ফাট করে একটা লোক এসে গেল, আবার ওই ব্রেক করে স্লো ডাউন। তো এই বারে বারে ওই স্টাইলগুলোকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আপনারা বাজারের ভিডিও আমার দেখেছেন আর কি। তো বাজারের ভিডিও দেখার পরে আপনার ক্লিয়ার হয়ে গেল যে বাজারে কিভাবে চালাতে হয়, ठीक है। तो যাই হোক, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था। बाय बाय, टेक का शुभ रहते हैं, गुड नाइट। ঠিক আছে, এই তো এরকম করবে।